আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন একটা দিনের শুরু। আলহামদুলিল্লাহ। তাই দিনের শুরুতে একবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈদুল আজহার দিনে কিছু সুন্নাত কাজ আছে। তার মধ্যে ঈদুল আজহার দিনের সুন্নত কাজ হলো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠব এবং সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে আদায় করব। জামাতে নামাজ আদায় করেছি। তারপর সুন্নত কাজ হলো আমরা দ্বিতীয়ত অতি তাড়াতাড়ি ঈদগাহে চলে যাব এবং মুখে আমাদের তাকবীর থাকবে, মুখে ধ্বনি থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ধ্বনিটা সবার মুখে উচ্চারিত হবে। দ্বিতীয় নাম্বার সুন্নত হলো যে এক নাম্বার সুন্নত হলো ফজর নামাজ জামাতে পড়ব। দ্বিতীয় নাম্বার সুন্নত সকাল সকাল আমরা কি ঈদগাহে চলে যাব। তৃতীয় নাম্বার সুন্নত আমরা আমাদের সাধ্য অনুযায়ী নতুন পোশাক পরিচ্ছেদ পরব। চতুর্থ সুন্নত হলো আমরা আমাদের এরকম আমাদের সাধ্য অনুযায়ী মিষ্টি দ্রব্য না খেয়ে ঈদগাহে যাব। ঈদুল ফিতরের দিন মিষ্টি দ্রব্য সাধ্য অনুযায়ী খেয়ে ঈদগাহে যাওয়া, আর ঈদুল আজহার দিনে কোরবানির ঈদের দিনে মিষ্টি জাতীয় অর্থাৎ কোনো খানা না খেয়ে ঈদগাহে যাওয়া। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদুল আজহার দিনে কোরবানির ঈদের দিন কোরবানি করেছেন, নামাজ আদায় করেছেন, কোরবানি করেছেন। তারপর সেই গোস্ত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার পাকায়া খানা খাইছেন। সুবহানাল্লাহ। আমরা সকলে ইনশাআল্লাহ কিছু না খেয়ে ঈদগাহে যাব এবং আমরা ঈদগাহে যখন যাব এক পথে যাব, অন্য পথে ফিরে আসব। তাকবীর বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সব শেষে আমরা আল্লাহর কাছে ঈদের নামাজ পড়ে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, সকলের গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, সমস্ত মুসলমানের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।